বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান নিজেই। বিস্তারিত থাকছে মাহমুদুল হাসান তৌহিদের প্রতিবেদনে। প্যানেল চেয়ারম্যান বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ওই নারী এসব অভিযোগ এনেছেন। সাম্প্রতিক সময়ে সেবা আক্তারের স্বামী শামসুল ইসলাম ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং বিভিন্ন দেনার দায়ে পড়েন। ওই সময় পরিচিত জন হিসেবে তিনি আমার কাছ থেকে কিছু অর্থ ধার নেন ঋণ পরিশোধের জন্য। প্যানেল চেয়ারম্যান আরও বলেন, পাওনা পরিশোধ সংক্রান্ত বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকও হয়েছে, কিন্তু এখন তারা ধার করা টাকা ফেরত না দিতেই আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলে ষড়যন্ত্রে নেমেছেন। অভিযোগকারী সেবা আক্তার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এই ঘটনায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অনেকে বলছেন, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক সত্য উদ্ঘাটন করা জরুরি। গ্রস্ত ব্যক্তিদের কাছে আমাকে জিম্মা রেখে রাতের অন্ধকারে 16 লক্ষ টাকা মিল বিক্রি করে উদাহ চলে যায়, গা ঢাকা দেয়। বিভিন্ন চাপের মুখে আমি এখন আমি যে 1.5 লক্ষ টাকা দিয়েছি মেহেদিকে, এটা আমাকে দেবে না বোধহয়, আমার নামে বিভিন্ন কুসংস্কার ঘটাইতেছে, সংবাদ সম্মেলন করতেছে এই টাকাটা না দেওয়ার কারণে। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার কারণে আমি সেবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। যে অভিযোগ করেছে সে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।